নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ২৯তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত, সেটি সম্প্রচারিত হচ্ছে, হয়তো সকলেই জানেন, তবু সম্প্রচারিত হচ্ছে সপ্তাহের ৬ দিন, সোম থেকে শনিবার। সময় হচ্ছে রাত্রি ৯টা থেকে 10টা, আর রবিবার দিন রাত্রি ৯টা থেকে 10টা, অর্থাৎ ওই একই সময় সম্প্রচারিত হয়। এটি যে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় সেটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদকে কেন্দ্র করে। এই সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে। যে চ্যানেলে অনুষ্ঠিত যে অনুষ্ঠানগুলি, এগুলির সঙ্গে যুক্ত থাকতে চাইলে এবং সঠিক সময়ে নোটিফিকেশন পেতে চাইলে, সেটিও হয়তো সকলের জানা, তবু আরেকবার আমরা স্মরণ করে নিই সকলের জ্ঞাতার্থে যে যখন কোনো প্রাণারামের ভিডিও চলছে তখন সাবস্ক্রাইব বাটনটিতে যদি কেউ ক্লিক করেন এবং তারপরে যে বেল আইকন ফুটে ওঠে, বেলের ছবি, সেখানে যদি ক্লিক করলে সমস্ত ভিডিও যথাসময়ে নোটিফিকেশন পেতে সুবিধে হবে। এইসব কথাবার্তার সঙ্গে সঙ্গে আমরা চলে যাব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে। আনন্দের সঙ্গে চলে যাব ২৪শে অগাস্ট ১৮৮২ প্রসঙ্গে, যেদিনকে শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টার মশাই অর্থাৎ কথামৃতকার শ্রীমা উপস্থিত হয়েছিলেন উত্তর পূর্বের বারান্দায়। সেই দিনটির মধ্যেই আমরা ছিলাম। আজকেও সানন্দে অবস্থান করব এবং সম্ভবত আজকে ওই দিনটির প্রসঙ্গ শেষ হবে। কিন্তু এগুলো এমনই প্রসঙ্গ যেগুলো শেষ হয়েও শেষ হয় না। মাস্টারমশাই উত্তর পূর্বের বারান্দায় শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছিলেন, সেখানে প্রণাম করেছিলেন এবং তারপর শ্রীরামকৃষ্ণ কখনো এক জায়গায় দাঁড়িয়ে, কখনো বেড়াতে বেড়াতে মাস্টারমশাইয়ের সঙ্গে ধর্ম প্রসঙ্গ করছিলেন, অনুপম মর্ম প্রসঙ্গও বটে। সেইগুলি মাস্টারমশাই লিপিবদ্ধ করেছেন। করতে করতে কি হয়েছে, তারপরে দিয়েছেন যে সন্ধ্যের কাছাকাছি সময়ে দক্ষিণ পূর্বের বারান্দায় মাস্টারমশাইয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলছেন এবং তারপর আরতির পর নিজের ছোট খাটটিতে বসে ঠাকুর কথা বলছেন, মেঝেতে মাস্টারমশাই বসে বসে শুনছেন। আমরা সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি, যেখানে আগের দিন আমরা শেষ করেছিলাম। মোটামুটি সেই জায়গার থেকেই শুরু করব আজকে। শুরু করব সেই অসামান্য গ্রন্থ, মহাগ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে, যার সূচনায় পাচ্ছি মাস্টারমশাইয়ের উদ্ধৃত ওই বিখ্যাত শ্লোক, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীঋতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শক্তি জগতের মূলাধার, এটি শ্রীরামকৃষ্ণ বলেছিলেন সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, বিদ্যা যা থেকে ভক্তি, দয়া, জ্ঞান, প্রেম, ঈশ্বরের পথে লয়ে যায়। এইসব কথা আমরা শুনেছিলাম। তারপর শ্রীরামকৃষ্ণ আরও বলেছিলেন যে সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। বললেন যে অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, সেই জন্য শক্তির পূজা পদ্ধতি। এই কথা যে শ্রীরামকৃষ্ণ বলছেন সেটি আমরা আগের দিন শুনেছি। এবারে তার কীরকম পদ্ধতি উনি তার মধ্যে যাবেন। কি বললেন যে সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। তাহলে অবিদ্যাকে কেন প্রসন্ন করতে হবে? যে মা অবিদ্যা রূপে যে রয়েছেন, তিনি যদি দ্বার না ছেড়ে দেন তাহলে বিদ্যার জগতে, বিদ্যার প্রাসাদে প্রবেশ করা যায় না। সেই জন্য মহামায়াকে প্রসন্ন করতে হয়। কিভাবে প্রসন্ন করতে হয় শ্রীরামকৃষ্ণ যা বলছেন, এটি আমরা গতদিন শেষ করবার সময় এই প্রসঙ্গের মধ্যে ঢুকেছিলাম। আজকে দেখছি তিনি বলছেন যে তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। এই যে কথা বললেন আমরা আগের দিন একটু স্মরণ করেছিলাম যে এটি বলছেন সেই শ্রীরামকৃষ্ণ যিনি এগুলি হাতে কলমে করেছেন এবং তাকে করিয়েছেন ভৈরবী ব্রাহ্মণী, যোগেশ্বরী। তিনি এগুলি সমস্ত শ্রীরামকৃষ্ণকে সাধন করিয়েছেন যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সাধনাবস্থা, একের পর এক গুরু তার জীবনে আবির্ভূত হয়েছেন। যুগ প্রয়োজনে, তার জীবন লীলার প্রয়োজনে, জীবন নাট্যটি যেন এরকম ছিল। সেইখানে ভৈরবী ব্রাহ্মণী ৬৪ রকম তন্ত্রশাস্ত্রে শ্রীরামকৃষ্ণকে পারদর্শী করে দিয়েছেন। শুধু সেগুলির মধ্যে ওই যে তন্ত্রের নানান রকমের পথ আছে, সেগুলি জেনে শ্রীরামকৃষ্ণ বর্তমান যুগের জন্য যখন তিনি উপদেশ দিচ্ছেন, তখন তন্ত্রের কোন পথটি গ্রহণ করতে হবে, কোনটি বেশি বা সর্বোত্তম, কোনটি বেশি প্রশস্ত বা সর্বোত্তম, সেইভাবে শ্রীরামকৃষ্ণ মানুষের কাছে শিক্ষা দিয়েছেন।
তো সেই শ্রীরামকৃষ্ণ যিনি পুরো ব্যাপারটি হাতে কলমে জানেন, অন্যভাবে বলতে গেলে হাতের 5 আঙ্গুলের মতো জানেন, সেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসীভাব, বীরভাব, সন্তান ভাব। বীরভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসীভাবে সখীভাবে 2 বৎসর ছিলাম। এইসব কথা তিনি বলছেন। তা বললেন ওই যে আগে বলেছেন যে দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব, তার মধ্যে বীর ভাবের প্রসঙ্গ প্রথম এনেছেন। বললেন রমণ দ্বারা তাকে প্রসন্ন করা, এবং বললেন যে শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। এই যে কথা তিনি বলছেন, এখানে দেখা যাচ্ছে যে ওই বীর ভাব, তন্ত্রের মধ্যে বীর ভাব, যে মহামায়াকে প্রসন্ন করা, স্যাটিসফাই করা। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। ছিল শব্দটিতে যদি আসি, 2 রকম অর্থ বলে মনে হয়। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ নিজের তো সেই সাধনাগুলো করেছেন, ভৈরবী ব্রাহ্মণী করিয়েছেন, এবং তার খুব সামান্যই তিনি ইঙ্গিত দিয়েছেন, পরবর্তীকালে বিবৃত করেছেন সামান্য। কিন্তু সেই সমস্ত সাধনার মধ্যে, তন্ত্রের সেই সব পার্টিকুলার রাস্তার মধ্যে, পথের মধ্যে বা মার্গের মধ্যে অনেক সাংঘাতিক ভাব আছে, যেগুলি শুনলে মানুষের অন্য রকমের অনুভূতি হতে পারে, অন্যরকম একটা জল্ট হতে পারে, যে সেই সাধনাগুলো এমনই অন্য টাইপের, সাধারণভাবে মানুষ ওগুলো পরিচিত নয় ওগুলোর সঙ্গে। তা সেগুলো শ্রীরামকৃষ্ণকে করতে হয়েছে, তিনি সেগুলো জেনেছেন। ভারতবর্ষের তন্ত্র সাধনার ঐতিহ্য, ভৈরবী ব্রাহ্মণী তাকে সেই ঐতিহ্যের মধ্যে স্নাত করিয়েছেন, ঐতিহ্যগুলো তিনি জেনেছেন। শুধু যেখানে যেখানে কিনা ওরকম দরকার হয়েছে, খুব তাড়াতাড়ি শ্রীরামকৃষ্ণ সেটির মধ্যে দিয়ে গেছেন, যেটি যুগ প্রয়োজনে পরে আর তিনি ওগুলির কথা উল্লেখ করবেন না। সেইখান থেকে বলা যে শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, তাই ছিল মানে আমাদের অনুমান যে তিনি যে করেছেন সেইটির উল্লেখ করতে চাইছেন, সেটির রেফারেন্সে বলছেন উৎকট সাধনা ছিল, চালাকি নয়। চালাকি নয় মানে সাধকের ভেতরে যদি পূর্ণ পবিত্রতা এবং সংযম না থাকে, তাহলে সাধক ছিন্ন ভিন্ন হয়ে যাবেন ওই পথে সাধনা করতে গেলে। তাই চালাকি নয়, শর্টকাট করে হবে না, এমনি কৌতূহলে হবে না, তাহলে ভয়ঙ্কর পরিণতি হয়ে যেতে পারে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে আমাদের যেটি মনে হয় যে সব ভারী উৎকট সাধনা ছিল মানে অতীতে ছিল। শ্রীরামকৃষ্ণ নবযুগের জন্যে ধর্ম আধ্যাত্মিকতাকে তো আনছেন, এবং তন্ত্রের মধ্যে থেকে তার মধুর, নিরাপদ, শক্তিশালী, সুগভীর, যুগোপযোগী রূপকে তিনি উপস্থাপন করবেন। তো সেই জন্য আগে আগে যা ছিল সেটিরই বোধহয় উল্লেখ করছেন এটির দ্বারা, যে সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পূর্বে কত রকম ছিল সেইগুলোর কথা তিনি বলছেন। তাহলে শ্রীরামকৃষ্ণ কি তন্ত্রের মধ্যে নতুন সুর আনলেন নাকি? ব্যাপারটাকে কি ঠিকঠাকভাবে প্লেস করলেন, আগে সেরকম হচ্ছিল না তা নয়। যেটা সবসময় ভাবা হয় যে শাস্ত্র, দর্শন, আধ্যাত্মিকতা, তার মধ্যে প্রাণ আছে। এই যে নানান রকমের পথ, তার মধ্যে প্রাণ আছে, এবং সেই পথগুলি, সেই দর্শনগুলি, সেই শাস্ত্রগুলি যেন মানুষের কল্যাণের জন্যে নব নব রূপে নিজেদেরকে তুলে ধরেন। এই যে বলা হচ্ছে যুগ প্রয়োজনে সমস্ত আধিকারিক পুরুষদের আবির্ভাব হয়, তারা কি করেন, ওই পুরনো মতগুলোকে নতুন রকম ভাবে প্রতিষ্ঠিত করেন, ঠিক যেরকমটা দরকার। অন্যভাবে ভাবতে গেলে শাস্ত্র, তাকে বলা হয়েছে মায়ের মতো। সেই মা এক একটি যুগে যেন এক একটা রূপ ধরে আসেন এক একজনের মাধ্যমে, যে এই যুগে এইভাবে করে অনুসরণ করতে হবে। সেই জন্য তন্ত্র শাস্ত্র স্বয়ং আমাদের ভাবতে ইচ্ছে করে শ্রীরামকৃষ্ণের মধ্যে দিয়ে এমন একটি রূপে আসছেন আধুনিক কালে। ওই ভৈরবী ব্রাহ্মণী যেখানে কিনা গুরুর পদে অধিষ্ঠিতা, তিনি শ্রীরামকৃষ্ণকে সব শেখাচ্ছেন, এবং শ্রীরামকৃষ্ণ সেখান থেকে আধুনিক কালের মতো করে টেইলর মেড যে রূপটা নিয়ে আসছেন, আমাদের ভাবতে ইচ্ছে করে যে তন্ত্রশাস্ত্র স্বয়ং এটি চেয়েছেন, যে এই পুরুষের মাধ্যমে, এই নব আবির্ভাবের মাধ্যমে তন্ত্রের যে রূপটি,
যে বিশেষত্বটি, যে মাইন্ডসেটটি আধুনিক যুগের জন্য কার্যকর হবে, সেটি জগৎ সমক্ষে সকলের কল্যাণার্থ প্রচারিত এবং প্রকাশিত হবে। তো শ্রীরামকৃষ্ণ ওইটি বললেন যে শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। তার মানে ওগুলো এখনকার যুগের জন্য নয়, কিন্তু উল্লেখ করলেন আমি মার দাসী ভাবে সখী ভাবে 2 বছর ছিলাম। তাহলে ওই যে বলা হলো দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। প্রথমে বীর ভাব খুব সংক্ষেপে শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন, কিন্তু তার স্বরূপটার ইঙ্গিত দিয়ে দিলেন। আর তারপরে দাসী ভাব আর সন্তান ভাব বাকি আছে, সেই প্রসঙ্গে আসছেন। বলছেন আমি মার দাসী ভাবে সখী ভাবে 2 বছর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। তাহলে দাসী ভাবে সখী ভাবে 2 বছর ছিলাম মায়ের। আর আমার প্রিডমিনেন্ট থট যেটা, প্রিডমিনেন্ট মেন্টাল অ্যাটিটিউড যেটা, সেটা কি? আমার কিন্তু সন্তান ভাব, মানে ওইটি আমার ভাব। আমার কিন্তু সন্তান ভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। এই যে কথা বলছেন, এটি শ্রীরামকৃষ্ণ আনছেন যে তার ভাবটা, যে তার ওই সন্তান ভাব। তো এই যে সন্তান ভাব তিনি যে বললেন, সেখানে স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করেন, অর্থাৎ জগতের স্ত্রীলোককে ওই রূপে দেখছেন। তার মানে যেখানে অবিদ্যার প্রকাশ হতে পারত, সেখানে শ্রীরামকৃষ্ণ ইম্পোজ করছেন। ইম্পোজ করছেন কিভাবে? গাজোয়ারি করে নয়, ইম্পোজ করছেন সমর্পণের ভঙ্গিতে, ইম্পোজ করছেন উপাসনার ভঙ্গিতে, ইম্পোজ করছেন আরাধনার ভঙ্গিতে, যে আমি তোমার বিদ্যারূপই দেখতে চাই এবং আমি ওখানে বিদ্যার রূপই দেখব, অবিদ্যাকে দেখব না। স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। এই যে কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, আধুনিক যুগের কত কত ব্যাধির প্রতিকার আমরা কি করে বলবো, কিন্তু বোঝা যায় যে অমীয় বার্তা বর্ষিত হচ্ছে সাধকের দিক থেকে, সাধারণ মানুষের দিক থেকেও, যে জগৎ তো আফটার অল ভোগ এবং ডিস্টর্টেড ভোগ এবং দুর্ভোগের জন্য নয়। সেখানে শ্রীরামকৃষ্ণ খুব বিমল শান্তির বার্তা আনছেন। যিনি কিনা ওই পথে এগোতে চাইছেন, পরমার্থ লাভের পথে এগোতে চাইছেন, সেই তার জন্য এই বার্তা আনছেন যে অবিদ্যার যেখানে প্রকাশ, সেখানেও আমি সাষ্টাঙ্গ প্রণিপাত করব, যে আমার ওই বীরভাবে লড়াই করব না, আমি বীরভাবের রাস্তায় যাব না। মা গিয়ে সেখানে তিনি কি করছেন? সেখানে ওই অবিদ্যাকে প্রসন্ন করছেন বিদ্যার উপাসনা করে, বিদ্যার প্রতি নত হয়ে, যে তোমার বিদ্যার আশ্রয়ে আমাকে রাখো আর অবিদ্যার মোহতে আমাকে মুগ্ধ করো না, আমাকে বধ করো না। শ্রীরামকৃষ্ণ এইভাবেই মানুষকে প্রার্থনা করতে শেখাচ্ছেন এবং সেইখানেই তিনি বলছেন আমার কিন্তু সন্তান ভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। কি অপূর্ব তার এই উক্তি, যেটি কিনা মানুষের হৃদয় মনকে জয় করেছে, যে ইনি মহাত্যাগী, ইনি পরমহংস, আবার আধুনিক মানুষের মন মেধা বুদ্ধির উপযুক্ত রকমভাবে ইনি সংযমের এবং সেলফ কন্ট্রোলের কথা বলতে পারেন। সংযমের কথা বলেন, কিন্তু সেটা একটা খুব পুরনো ভঙ্গিতে তিনি বলেন না, সেটা একটা প্রাচীন ভঙ্গিতে তিনি বলেন না। এই যে শ্রীরামকৃষ্ণ তিনি আধুনিক মানুষের মনের মতো করে কথা বলছেন, সেই তিনি এইরকমভাবে দেখালেন, দেখিয়ে বললেন যে আমার কিন্তু সন্তান ভাব। এই যে আমার কিন্তু, এটা বলছেন তিনি, আমরা আবারও ভাবছি যে প্রসঙ্গ হচ্ছিল যে আদ্যাশক্তিকে প্রসন্ন করতে হয়, তাকে প্রসন্ন করলে তবে তিনি দ্বার ছেড়ে দেন, না হলে সেই পরমার্থ লাভের দিকে যাওয়া যায় না। এইসব সেখানে তিনি বলেছেন যে তাকে প্রসন্ন করবার জন্য দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব এইসব আছে। এই বলতে বলতে নিজের কথায় যে আসছেন শ্রীরামকৃষ্ণ, এটি ভারী চমৎকার। এখানে শ্রীরামকৃষ্ণ যে নিজের দৃষ্টান্ত দিচ্ছেন, নাও দিতে পারতেন তো, এমনি তো লোকে বলে যে এই পথ আছে, তার মধ্যে তুমি এই পথটা অবলম্বন করো, কিন্তু শ্রীরামকৃষ্ণ নিজের দিকটা আনছেন। তার দুরকম আছে। একটি হচ্ছে যে তার কিরকম একটা অদ্ভুত বিনয়, আমাদের কাছে অন্য কোনো শব্দ নেই বলে এই শব্দটা আমরা ব্যবহার করছি, খুব যে পারফেক্ট হচ্ছে তা নয়, কারণ এটা বিনয়ের থেকে আরো বেশি পূর্ণাঙ্গ একটি ভাব। আপাতত বিনয় ভাবছি যে যিনি এটা উপদেশ দিচ্ছেন তিনি বলছেন আমি সন্তান ভাব অবলম্বন করেছি। অন্যত্র তিনি বলতেন ভয় ত্রাসে, মানে ভয় ত্রাসে, যে অবিদ্যার যদি প্রকাশ হয় তাহলে কোথায় যাব আমি, তো সেই জন্য আমি এই সন্তান ভাবকে অবলম্বন করেছি। এটা একটা অদ্ভুত বিনয় যে আমার জীবনে, তার মানে কি আমার জীবনে ওই আশঙ্কাটা ছিল,
ওই অবিদ্যার যে প্রকাশ বলি, আক্রমণ বলি, আহ্বান বলি, সেগুলো ছিল, কিন্তু আমি বিদ্যাকে আশ্রয় করেছি, আমার সন্তান ভাব, এইসব বলা মানে নিজেকে একটু ওই একই জায়গায় রাখা, যে তোমাদের সঙ্গে আমি ওই একই রকম জায়গাতে আছি। এটা একটা মানে মিলিত প্রসেস, তুমি আমি মিলে আমরা এই মহামায়ার স্তব এরকমভাবেই করব, আমার জীবনের কথা তোমায় বলছি, এরকম একটা বিনয়ের ভাব। আরেকটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের মধ্যে দেবভাব এবং মানব ভাব একসঙ্গে মিশে আছে। তো ওই যে দেব মানব, নরদেব দেব, সেই দেব মানব শ্রীরামকৃষ্ণ যখন নিজের মানব ভাবের কথা বলেন, সেটিও মানুষের অনুসরণ করার জন্য, যেটা তিনি সেমনি বলছেন, আসলে তিনি দেবতা এরকমভাবে ভাবলে ভুল হয়ে যাবে। এখানে তার মানব ভাব বলছেন মানে তিনি সত্যি সত্যি শেয়ার করছেন যে অন্য মানুষেরও এরকম অবস্থা হতে পারে, এবং তারা এই ভাব অবলম্বন করলেই জগতে খুব আনন্দের সঙ্গে বসবাস করবে এবং জীবনের পরমার্থ প্রাপ্তির দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে। ওই নিজের যথার্থ মানব ভাব এবং নিজের সীমাবদ্ধতার কথা একটু যেমন হিন্ট করছেন, সেই রকমভাবেই যদি কেউ গ্রহণ করেন, ওই কতবার বলেছেন যে মা আমি শরণাগত, শ্রীরামকৃষ্ণ দেবতা রূপে এসব কেন বলবেন? সেখানে তাকে মানুষ রূপে ভাবলে ভক্তের কল্যাণ আছে। এ এক অপূর্ব জীবন, দেব মানবের অমৃত কথা আমরা শুনছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহে সোম থেকে শনি এই 6 দিন রাত্রি 9টা থেকে 10টা সম্প্রচারিত হয় প্রাণারাম ইউটিউব চ্যানেলে। আর এই চ্যানেলেই রবিবার দিন থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ, ওই রাত্রি 9টা থেকে 10টা। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে আমার কিন্তু সন্তান ভাব, এটি বলবার পর তিনি যে প্রসঙ্গতে এগোচ্ছেন সেটি কি সুন্দর করে বলছেন, মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীর ভাব, আমি বীর ভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। বীর ভাবের প্রসঙ্গ আবার নিয়ে এলেন, কিন্তু তিনি কি সুন্দর অবজারভার, পুরো ব্যাপারটিকে কিরমভাবে পর্যবেক্ষণ করেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন যত মত তত পথ, সেই শ্রীরামকৃষ্ণ যিনি বলছেন যে মা নানান রকম করে মাছের পদ রাঁধেন যার যা পেটে সয়। সুতরাং বীর ভাব, তার মধ্যে যে একটা ভাব, একটা ঐশ্বর্যের ভাব রয়েছে, একটা গ্যালেন্ট্রি রয়েছে, বীরত্ব আমরা যাকে বলি, সেটির কথা প্রকাশ করছেন। বললেন মেয়েরা এক একটি শক্তির রূপ, পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে, অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। ওই শক্তিরূপা কন্যার সাহায্যে মানে কি, ওইখানে তন্ত্রে যে ডিটেলগুলো আছে শ্রীরামকৃষ্ণ ওখানে নিয়ে যেতে চাইছেন না। বললেন এটি বীর ভাব, আমি বীর ভাবে পূজা করি নাই। আবার ওই নিজের কথা বলছেন, তার মানে বলছেন যে তোমরা এই পথটাই অনুসরণ করো, এই পথটা এই কালের পক্ষে প্রশস্ত। আমি বীরভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। এইবারে ওই মেয়েদের কথা এসছে, বিয়ের কথা এসছে, এবং মেয়ের মধ্যে যে শক্তি, নারীর মধ্যে যে শক্তি, তার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের আরো একটু বলতে ইচ্ছে করছে। বলছেন কন্যা শক্তি রূপা, বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। তো এই যে সব বর্ণনা কি অপূর্ব, যে একেবারে লৌকিক জীবন থেকে তুলছেন কিন্তু নিয়ে যাচ্ছেন অন্য জায়গায়, সংসার জীবন থেকে তুলে নিয়ে এই উপমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছেন। তো এটা অপূর্ব, এটা অপূর্ব যে এরকম ভাবে ভাবা যায় না যে বিয়ের সময় শ্রীরামকৃষ্ণের ভাষা অনুযায়ী বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। এটিকে নিয়ে এসে তিনি বলছেন যে কন্যা শক্তি রূপা, মানে মেয়ের মধ্যে ওই শক্তির প্রকাশ দেখতে পাওয়া যাচ্ছে। আর তাহলে কি ছেলের মধ্যে নেই? উত্তর হচ্ছে হ্যাঁ আছে, কিন্তু বিয়ের সময় দেখো, ভিডিও দেখো, ছবি দেখো। তো এরকম ভাবে ভঙ্গিতে করেছেন, এবং এইটা শ্রীরামকৃষ্ণ তুলে ধরলেন যে কন্যা শক্তি রূপা। এই কথা তিনি বলছেন, এর মধ্যে স্ত্রী জাতির প্রতি, মেয়েদের প্রতি একটা অন্য রকমের প্রশস্তি জ্ঞাপন আছে। প্রশস্তি মানে কখনো কখনো একটু ইংলিশ স্টাইলে মনে হতে পারে যে পুরোটা বোধহয় ঠিক কিনা কে জানে, ইউলোজাইজ করছে, তা নয়। এই প্রশস্তি মানে হচ্ছে পুজো, আরাধনা, আরতি, উপাসনা, সমর্পণ, সমস্ত কিছু এই নারী শক্তিকে তিনি করছেন। কিন্তু সেখানে বারবার করে যেটা বলছেন সেটা হচ্ছে যে তাদের মধ্যে বিদ্যা শক্তি অবিদ্যা শক্তি দুই আছে, দুটির কাছেই শ্রীরামকৃষ্ণ হাত জোড় করছেন। আর বিদ্যা শক্তিকে যেন বিশেষভাবে সাক্ষী মানছেন যে মা ওই শক্তির সঙ্গে আমি পেরে উঠবো না,
ততএব এই শক্তি দিয়ে তুমি আমাকে রক্ষা করো, কিন্তু তোমারই মধ্যে এই দুরকম আছে। তো সেখানে আবারও কন্যার কথা বললেন এবং বললেন কন্যা শক্তি রূপা। শ্রীরামকৃষ্ণ যে বলছেন কন্যা শক্তি রূপা, এই কি অসাধারণ বাণী! সমস্ত পৃথিবীর মেয়েদের জন্য যেন এটি একটা অসামান্য আশীর্বাদের বাণী। এই সব বাণী তার নিজের জীবনে তিনি বলেছেন আর সহধর্মিনীর কাছে হ্যান্ড ওভার করে দিয়ে গেছেন যে এ আর এমন কি করেছে, তোমাকে ঢের বেশি করতে হবে। কত মেয়ে শ্রীরামকৃষ্ণ মা শারদা স্থূলদেহে থাকার সময় এবং তারপরে এদের শ্রীচরণে এসে কত আশ্রয় লাভ করেছেন। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন কন্যা শক্তি রূপা, আর জয়রামবাটিতে যিনি বলেছিলেন কুটো বাঁধা হয়ে রাখা আছে এরকম বলেছিলেন, সেই যাকে বলেছিলেন ও আমার শক্তি, ও কি যে সে ও আমার শক্তি, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, এই যে ধারা, সেই ধারাটি কিরকম? ওই জয়রামবাটিতে কে কুটো বাঁধা হয়ে রাখা আছে? যে মা মন্দিরে। তাহলে যে মা মন্দিরে তিনি জয়রামবাটিতে তিনি নববধূ রূপে এলেন, আবার তিনি ওই জন্মদাত্রীর সঙ্গে অভিন্ন, আর সেই তার উপরেই শ্রীরামকৃষ্ণ সমস্ত দায় রেখে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের দায় নিয়ে তিনি জগৎ কল্যাণ করছেন। আর আজকে এই মুহূর্তে এই 24শে অগাস্ট 1882 প্রসঙ্গ শুনতে শুনতে ভাবছি যে জগতের মেয়েদের জন্য, মেয়েদের কথা তো আলাদা করে ভাববার দরকার ছিল, জগতের মেয়েদের জন্য এই দৈবী যুগল, দিস ডিভাইন কাপল, তারা কি নবযুগের সূচনা করেছেন আমাদের ভাবতে ইচ্ছে করে। শ্রীরামকৃষ্ণ বললেন যখন কন্যা শক্তি রূপা, সেটি যেন মন্ত্রের মতো, সুমধুর মন্ত্রধ্বনির মতো জগতের মেয়েদের উপরে বর্ষিত হয়ে চলেছে এবং কতকাল চলবে আমরা সেটা ভাবলে আমাদের আনন্দ আছে। আমরা শ্রী শ্রী মায়ের কথা ভাবছিলাম। শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যা বলছেন সেটি এখানে আসছে আবার। এখানে শ্রীরামকৃষ্ণ বললেন যে আমার কিন্তু সন্তান ভাব, এই কথাটি বললেন যে তিনি জগন্মাতাকে মানে জগতের যিনি অধীশ্বরী তাকে মা রূপে দেখছেন, এটি হচ্ছে সন্তান ভাব। শ্রী শ্রী মা বলছেন বাবা জানো তো ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল। তাহলে এই সন্তান ভাব ঠাকুর নিজ মুখে বলছেন আর মা বলছেন মাতৃভাব। এই সন্তান ভাব এখানে যে তিনি বললেন, শ্রীরামকৃষ্ণের জীবন কথামৃতের আলোকে অন্যান্য প্রামাণ্য গ্রন্থের আলোকে দেখলে দেখা যায় যে এই সন্তান ভাবের দু রকমের প্রকাশ আছে। এক জায়গাতে তিনি মায়ের সন্তান, আরেক জায়গায় হচ্ছে যে তিনি মা আর জগতের নারী পুরুষ তাঁর সন্তান। শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ যখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে এসে দর্শন করলেন, প্রথমে দেখেই তাকে মনে হলো যেন নিজের মা। এরকম আরও অনেকের মনে হয়েছে। বাস্তবিক পক্ষে শ্রীরামকৃষ্ণের মধ্যে নিজের মাকে বহু বহু মানুষ খুঁজে পেয়েছেন। আর সবচেয়ে বড় কথা বলছেন শ্রী শ্রী মা যে জানো তো বাবা যে ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল। তাহলে এটা কি একটা অদ্ভুত তোলপাড় করে দেওয়া বিশুদ্ধ কল্যাণময় শক্তিপূর্ণ ভাবনা, যে সন্তান ভাব মানে তিনি জগদীশ্বরীর সন্তান রূপে নিজেকে ভাবছেন, আবার নিজে মাতৃরূপে জগতের সমস্ত ছেলে এবং মেয়েকে নিজের সন্তান বলে ভাবছেন। কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। এইটি যিনি বলছেন তিনি কলকাতার অর্থাৎ জগতের মানুষকে, ভোগ নিমগ্ন মানুষকে কিভাবে দেখছেন বলাই বাহুল্য, যে সন্তান ভাবে দেখছেন, অর্থাৎ তাদেরকে সন্তান মনে করছেন। আর নিজেকে পিতা নাকি হতে পারে, কিন্তু শ্রী শ্রী মা বলছেন যে মাতৃভাব ছিল, অর্থাৎ এই পুরুষ শরীরে তার মাতৃভাব ছিল। এই যে দুকুল প্লাবী, দুটো কুল একটা নদীর, এই দুটো কুল যেন একবার ওদিকের জল এদিকে আসে, এদিকের জল ওদিকে যায়, অদ্ভুত রকমের। আর নদীর মধ্যে ওরকম যদি হয় লোকে ভয় পেয়ে যাবে যে বন্যা হচ্ছে নাকি, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ তার মধ্যে যে ভাবপ্রবাহ, যে ভাব গঙ্গা, সে একবার মা রূপে আর একবার সন্তান রূপে এই যে খেলা করছে, ভারী বিচিত্র। এর মধ্যে কারুর কোনো বিপদের আশঙ্কা নেই, বরং এই শ্রীরামকৃষ্ণ ভাব গঙ্গা মানুষকে অমীয় ভাবনায় অবগাহন করবার সুযোগ এনে দেয়। সেটি শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে আমরা পাচ্ছি যখন তিনি শক্তির কথা বলছেন এবং মহামায়াকে প্রসন্ন করবার প্রসঙ্গ আনছেন। এবং আমাদের প্রাসঙ্গিকভাবেই শ্রী শ্রী মায়ের উক্তি মনে পড়লে যখন আমাদের একটা সমগ্র চিত্র পেতে সুবিধা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ আরও বলছেন, কি বলছেন? বলছেন ঈশ্বর লাভ করলে
তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। বললেন ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। তো এই যে বললেন ঈশ্বরের যে ঐশ্বর্য আছে, সেটি যখন ঈশ্বরকে কেউ লাভ করেন তখন আর সেই ঐশ্বর্যের কথা তার মনে থাকে না। ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। এটির কথা যে বলছেন, এটির মানে কি? এটির মানে হচ্ছে যে ঈশ্বরকে লাভ হলে আর ওই তার যে অ্যাসেট, ঐশ্বর্য, যেটি কথা শ্রীরামকৃষ্ণ সেটা নয়, কিন্তু সেটা মনে থাকে না। তাহলে কি থাকে? তাহলে হচ্ছে ঈশ্বরের প্রতি একটা অকারণ ভালোবাসা এসে উপস্থিত হয়, অকারণ আকর্ষণ এসে উপস্থিত হয়। এই সমস্ত কথা কি প্রসঙ্গে আসছে? এই সমস্ত কথা আসছে যে শ্রীরামকৃষ্ণকে মাস্টারমশাই জিজ্ঞাসা করেছিলেন, সেই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কিরকম টুকটুক টুকটুক করে সব বললেন। প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল যে ঈশ্বর লাভের মানে কি, ঈশ্বর লাভ এর মানে কি, আর ঈশ্বর দর্শন কাকে বলে, আর কেমন করে হয়। তার উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছিলেন, কখন বলছিলেন? আরতির পর। আরতির পর ঘরের মধ্যে দীপালোক ছিল, ঘরের মধ্যে মাস্টারমশাই লিখেছিলেন এক পাশে একটি পিল সুজে প্রদীপ জ্বলিতেছে। তো ওই প্রদীপের আলো ঠাকুর ছোট খাটটিতে বসে, মাস্টারমশাই মেঝেতে বসে, অর্থাৎ তার পায়ের কাছে। সেইখানে শ্রীরামকৃষ্ণ বলছিলেন এই মহামায়া, তাকে প্রসন্ন করা, এইসব প্রসঙ্গ যখন শেষ হয়েছে, তারপরে বলছেন ঈশ্বর লাভ করলে। এটি বলতে বলতেই এই 24শে আগস্টের সেই অতুলনীয় যে পরিবেশে করা উক্তি, সেইগুলি শেষ হচ্ছে। তা বলছেন ঈশ্বর লাভ করলে তার বাহিরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না। ঐশ্বর্য মানে এই যে লোকে আগে ভাবে যে কি বিরাট সমুদ্র, কি বিরাট পাহাড়, ভগবানের সৃষ্টি। স্বাভাবিকভাবেই ওরকম সমুদ্র দেখলে, পাহাড় দেখলে, আকাশ দেখলে ভগবানকে মনে পড়ে। আবার তার রুদ্র রূপও আছে, যে বজ্রপাত হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় কত রকম, সেখানেও ভগবানের। তো এই যে ভগবানের ঐশ্বর্যের মধ্যে নানান রকম, কোনোটা খুব প্রসন্ন হওয়ার মতো, কোনোটা আতঙ্কিত হওয়ার মতো, নানান রকমের সমস্ত তার ঐশ্বর্য রয়েছে। এই লোকে বলছে ভগবানের সৃষ্টি। কিন্তু তাকে যখন কেউ পাচ্ছে, অদ্ভুত ব্যাপার, তাকে পেলে আর ওই ঐশ্বর্য, ওই ভয় বা ওই উল্লাস কোনোটাই থাকে না। কারণ তাকে যখন পাচ্ছে একটা অন্য রকমের অনুভূতি তৈরি হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেইটিতে আনছেন, এনে বলছেন ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না। নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এসব জিজ্ঞাসা করবার দরকার হয় না, জিজ্ঞাসা করবার অবসর কই। তা ওই যে ঈশ্বরকে পেলে এগুলো আর হয় না, ওই ঐশ্বর্যের দিকটা মনেই থাকে না। তার আগে ঐশ্বর্য মনকে ইমপ্রেস করে, আর একটা জানবার ইচ্ছে হয় যে আরো কি কি আছে, মানে ভাবটা যেন এই যে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হলে এই সমস্তটা জানা যাবে, ঈশ্বর দর্শন হয়ে গেলে সমস্তটা জানা যাবে। কিন্তু যে এই জগতের কত কি আছে, অনেকের তো থাকে দ্য স্পিরিট অফ ইনকোয়ারি। তখন সে কি করছে, সব নানান রকম জানতে চাইছে। জ্ঞানীর স্বভাব যে সে নানান রকম জানতে চাইছে, নেতি নেতি বিচার করছে এবং সত্তার স্বরূপকে সে জানতে চাইছে ইন ডিটেইল। শ্রীরামকৃষ্ণ এর মধ্যে একটা ভক্তি রস আনছেন, যে সেই সচ্চিদানন্দ পুরুষ, আনন্দ ঘন পুরুষকে জানতে পারলে তখন আর বেশি ইনফরমেশনের দরকার লাগে না, ঐশ্বর্য সম্বন্ধে আর খোঁজ করতে ইচ্ছে হয় না। ওই তিনিই সত্যস্বরূপ, আবার তিনি আনন্দস্বরূপ, প্রেমস্বরূপ। তাকে পেলে আর ডিটেল জিজ্ঞেস করতে ইচ্ছে হয় না। বলে নরেন্দ্রের কথা বললেন। নরেন্দ্রকে এত ভালোবেসেছেন যে তার প্রসঙ্গ এলো, শুধু তাই নয়, একটু এর মধ্যে বিশেষত্বও আছে, আমরা দেখব। তা বলছেন নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথা, এইসব জিজ্ঞাসা করার দরকার হয় না, জিজ্ঞাসা করবার অবসর কই। তো এই নরেন্দ্রের প্রসঙ্গ এসে গেল একেবারে, তিনি যেন উন্মুখ হয়ে আছেন, যেই সুযোগ এসছে নরেন্দ্রের প্রসঙ্গ এনেছেন, এতই নরেন্দ্রকে ভালোবাসেন। এক। দুই হচ্ছে, কথা হচ্ছিল ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে। তারপরেই চলে এলো সাবসিকুয়েন্ট সেন্টেন্স, তারপরের বাক্যতেই এটা চলে এলো যে নরেন্দ্রকে দেখলে। এটা ওই ঈশ্বরকে দেখার প্রসঙ্গের পরেই চলে আসছে, যেন মাঝখানে আর কোনো ছেদ নেই। নরেন্দ্রের মধ্যে তিনি নারায়ণকে দেখেছেন, নরনারায়ণ। দক্ষিণ দিকের বারান্দায় নিয়ে গিয়ে তাকে হাত জোড় করে স্তব স্তুতি করেছেন, সেই রকম ভাবে করেছেন, জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি,
জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় দেহ ধারণ করে এসেছো, সেই যে ঈশ্বর তাকে দেখেছেন, যে কলকাতার ছেলে, বেশ চুলটুলের কায়দা আছে, কিন্তু এইরকম সাত্ত্বিক আধার কলকাতা শহরে থাকতে পারে? তার মানে চুলটুলের কায়দা যাই থাকুক, ওটা থেকে বাইরের দিক থেকে লোকে বিভ্রান্ত হতে পারে, ঠিক ধরতে পারবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণ যিনি একবার তিনি দেখছেন আর বলছেন কলকাতায় এরকম সত্যগুণী আধার এরকম থাকতে পারে কলকাতায়। এই যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে দেখছেন ঈশ্বরের সঙ্গে অভিন্ন, নরেন্দ্রকে আমি আত্মার আত্মীয় জ্ঞান করি, সেই নরেন্দ্রের কথা এক নিঃশ্বাসে চলে এসছে একরকম। যখন বলছেন ঈশ্বরের আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না, নরেন্দ্রকে দেখলে এই তারপরেই চলে এলো। কি এলো? নরেন্দ্রকে দেখলে তোর নাম কি, তোর বাড়ি কোথায়, এসব জিজ্ঞাসা করার দরকার হয় না। তো ওইটাই ঈশ্বরের ভাবে চলে এলো। আরো একটুখানি আছে, কেন না বলছেন জিজ্ঞাসা করবার অবসর কই। আচ্ছা, অবসর নেই কেন? নরেন্দ্র তো কত সময় দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে থেকেছেন, তাহলে অবসর নেই কেন? ঠাকুরের ওই একটা অভিযোগ ছিল, অভিমানও ছিল যে নরেন্দ্র বেশিক্ষণ থাকে না, বেশি আসেও না, এই তো কতদিন হলো আসেন। তো নরেন্দ্র যে থেকেছেন, খুব যে কম সময় থেকেছেন তা নয়, কিন্তু শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে ওই চলে গেল ছেলেটা, অবসর নেই। তাহলে যতক্ষণ থাকছে নরেন্দ্রকে দেখে উনি আনন্দে বিহ্বল হয়ে থাকছেন। এই শ্রীরামকৃষ্ণের অপূর্ব আধ্যাত্মিক বিলাস। নরেন্দ্রকে দেখলে ওই রকম আনন্দে বিভোর হয়ে থাকছেন, তার মধ্যে নারায়ণকে স্বয়ং দেখছেন, তার মধ্যে তার বাণী প্রচারককে দেখছেন, দেখছেন যে সেই ঐশী শক্তি যিনি জগতে এসেছেন, অবধারণ করেছেন। শ্রীরামকৃষ্ণ তাকে গলা জড়িয়ে ধরে আহ্বান করে নিয়ে এসছেন, সেই অখণ্ড মণ্ডলাকার যে ঋষি, তাকে নিয়ে এসছেন গলা জড়িয়ে ধরে, ভাবে দর্শন হয়েছিল। সেই নরেন্দ্র যখন আছে, তখন রিলেটিভিটি থিওরি দিয়ে ভাবতে পারি, অন্য যেভাবে ভাবতে পারি, যে 1 ঘন্টা বেরিয়ে গেল মনে হচ্ছে 1 সেকেন্ড। শ্রীরামকৃষ্ণের সেই রকম একটা অবস্থা যে নরেন্দ্র এলো আর চলে গেল, এই দেখো দেখিনি। তো সেইখানে তিনি বলছেন যে জিজ্ঞাসা করবার অবসর কই। তার মানে নরেন্দ্র যখন শ্রীরামকৃষ্ণের সামনে রয়েছেন, তখন তার যে আনন্দ, বাঁধ ভাঙা আনন্দ, তারও আমরা কতকটা এখান থেকে অনুমান করতে পারি। এই নরেন্দ্রের প্রসঙ্গ এলে তিনি যেরকম ভাবে একেবারে ইমোশনালি আউটবার্স্ট হচ্ছে তার একটা, সেটা থেকে আমরা কতকটা অনুমান করতে পারি। বলতে বলতে বলছেন, হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি, আজ কি তিথি। হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হনুমান বললে, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। এই কথা বললেন যে হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল যে এরকম আজ কি তিথি। এমনিতে তিথি জিজ্ঞেস করা তো ভালো, তো ধর্মের দিক থেকে মানুষ তো তিথি ধরে ধরেই এগোয়, কিন্তু হনুমান বলছেন ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। তো এই রাম চিন্তা করলে তখন আর বাহিরের জগতের দিকে কোনো নজর যায় না, আর কোনো কিছু ভাবতে ইচ্ছে করে না, কোনো ক্যালকুলেশনের কথা তো দূরেরই কথা যে এইসব হিসেব নিকেশ করে এগোবো। সুতরাং বাইরের জগৎ, তার ঐশ্বর্য, এসব কিচ্ছু মাথায় আসে না। তাই হনুমানকে জিজ্ঞাসা করেছিল আজ কি তিথি। হনুমান বললে, ভাই আমি এ সমস্ত কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। কি চমৎকার যে জগতের যে চিন্তা, সেই চিন্তা তখন পানসে লাগছে। তাহলে এই মানুষের দ্বারা জগতের উপকার হবে কি, আর জগতের কোনো কাজ হবে? শ্রীরামকৃষ্ণ কতভাবে বুঝিয়েছেন যে না, সেটা তোমায় ভাবতে হবে না। তোমার মন যদি ঈশ্বরে নিবিষ্ট হয়ে যায়, তাহলে ঈশ্বরেরই এমন আছে ব্যবস্থা। উনি বলেছেন যে সেই শাশুড়ি বউয়ের কথা, যে বৌমা অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। ঈশ্বরের এমন ব্যবস্থা আছে যে তিনি সমস্ত ব্যবস্থা করবেন, তুমি তার জন্য চিন্তা করো না, দুশ্চিন্তা করো না। যদি তোমার সমস্ত মন তার পায়ে যেতে চায়, তাহলে যেতে দাও। কেননা ওইভাবেই প্রার্থনা করতে হয় যে প্রথম এক হাতে সংসারের কর্ম, আর এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকা, আর তারপর তার ইচ্ছে হলে 2 হাতে তার পাদপদ্ম জড়িয়ে ধরে থাকা। সেইটি শ্রীরামকৃষ্ণ বলেছেন অনলস সাধকের জীবন। যিনি সিদ্ধ তিনি অলস নন, কিন্তু তিনি 2 হাতে করে ঈশ্বরের পাদপদ্ম ধরিয়ে রেখেছেন, স্পর্শ করে রেখেছেন, জড়িয়ে রেখেছেন। সেই অবস্থার কথা হনুমানজির মাধ্যমে বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেটি বিবৃত করছেন যে ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না। তো তার মানে বার তিথি নক্ষত্র ধরে যে কাজকর্মগুলো হয়, সেগুলো জগতের কোনো না কোনো লোক করবে, আমার রামচন্দ্রই সেই ব্যবস্থা করে দেবেন, আর আমি এক রাম চিন্তা করি। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এটি বলতে বলতে 24শে অগস্ট 1882 প্রসঙ্গ শেষ হচ্ছে। আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি সপ্তাহে সোম থেকে শনি এই 6 দিন আপনারা দেখতে পাচ্ছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে।
রাত্রিবেলা 9টা থেকে 10টা, আর এই একই প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার রাত্রি 9টা থেকে 10টা থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। গত রবিবার ছিল পুণ্য দর্শন শ্রীম এই শিরোনামে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীমর প্রসঙ্গ। এইবারে আমরা এর পরের দিনটিতে যাব কথামৃতকে অবলম্বন করে, যেদিনের কথায় মাস্টারমশাই লিখছেন আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। তাহলে ওটা ছিল 24শে আগস্ট। তার প্রায় মাস দুয়েক পরের প্রসঙ্গে তিনি আসছেন, বলছেন আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন, আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ 31শে আশ্বিন শুক্লা চতুর্থী তিথি 16ই অক্টোবর 1882 সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। তাহলে ওই যে 24শে আগস্ট তারপরেই 16ই অক্টোবরের প্রসঙ্গে চলে এলেন। 16ই অক্টোবর এটি সোমবার, তার মানে আমরা ওই যে বলছিলাম মাস দুয়েক পরের প্রসঙ্গে এসছেন, ওইটির পর এই দিনের কথা আমরা মানে উনি লিপিবদ্ধ করেছেন। আর বললেন যে আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গাপূজা, তার মানে দুর্গাপুজোর কাছাকাছি সময় এসছেন। আর প্রথমেই বললেন যে আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। এমনিতেই শ্রীরামকৃষ্ণের প্রসন্ন বদনের কথা তিনি কথামৃতে অনেকবার বলেছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দর্শনের দিন ঠাকুর সহাস্য বদনে কথা বলছেন, এই কথা মাস্টারমশাই বিভিন্নভাবে উল্লেখ করেছেন, অন্যত্রও করেছেন। আর এই দিনের কথাতে বললেন আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন, দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। তার মানে এবার বাকিটা তোমরা বুঝে নাও যে নরেন্দ্র এসছেন, আবার লিখেছেন যে এসে স্নান করে প্রসাদ পেয়েছেন, আর ঠাকুরের খুব আনন্দ। এই যে নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের আনন্দ, আমরা মিনিট 5-7 আগে কথা বলছিলাম এইটির কথা 24শে আগস্টের প্রসঙ্গে। সেদিন নরেন্দ্রনাথ ছিলেন না, কিন্তু তার কথা উল্লেখ করেই ঠাকুরের খুব আনন্দ হচ্ছিল, সেইভাবে করেই আমরা প্রসঙ্গটি পাচ্ছি। আর আজকে দেখছি প্রত্যক্ষভাবে নরেন্দ্রনাথ এসছেন এবং ঠাকুর মহানন্দে আছেন, তারপর প্রসঙ্গ গড়াচ্ছে। মাস্টারমশাই লিখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আরও 2-1টি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। ছোকরা মানে তখন কম বয়সী ছেলেদেরকে যেভাবে বলা হতো। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে, তার মানে ঠান্ডা পড়েছে। হবেই 16ই অক্টোবর 1882। আমাদের ছোটবেলাতেই 16ই অক্টোবর মানে সত্যি সত্যি যখন ঠান্ডা পড়ব করতো, তাহলে এটা দুর্গাপুজোর 1 সপ্তাহ আগে, মহাসপ্তমীর 1 সপ্তাহ আগে, কিন্তু তখনই ঠান্ডা পড়েছে, ভাবতেও আনন্দ আছে, মজা আছে। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত, নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। তাহলে গল্পের মতো করে নিজের কথা সমস্ত বলে যাচ্ছেন। এই অংশটি খুব চমৎকার, যে নিজের জীবনের কথা বলবেন, ওনার যে সাধনার যে অবস্থা, সেই অবস্থায় ঈশ্বরের ভাবে তিনি মত্ত হয়ে গিয়েছিলেন, উন্মত্ত হয়ে গিয়েছিলেন, সেই সব কথা বলবেন, যে তখন তার কিরকম মনোভাব হয়েছিল। তো নরেন্দ্রের কাছে সেসব বলছেন। আর অন্যরাও রয়েছেন। কারা কারা রয়েছেন বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। তাহলে 3 জনকে পাওয়া যাচ্ছে। নরেন্দ্রের সঙ্গে আর 2-1টি ব্রহ্মজ্ঞানী ছোকরা আছেন। তাহলে 3 আর 2 5 ধরলাম। মাস্টারমশাই নিজের কথাও বলেছেন, তাহলে 6 জন। এই জনা 6 কম করে আছেন বলেই মনে হয়। কিন্তু যেটি ঘটছে সেটি হচ্ছে যে মাস্টারমশাই বর্ণনার মধ্যে একটু অন্যরকম কিছু পাওয়া যাচ্ছে, পার্টিকুলার কিছু পাওয়া যাচ্ছে। বলছেন আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। এই যে মেঝেতে বিছানা করিয়া দিলেন, এবার দিতে বলিলেন নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন, মানে এ বোঝা মুশকিল, কিন্তু অনুমান করতে মজা আছে যে নরেন্দ্রের জন্যই যেন এরকম। বিশেষত নরেন্দ্রের মানেটা কি? একাধিক মানে হতে পারে। একটা হচ্ছে যে যেভাবে বিছানা টিছানা পাতা হচ্ছে,
সেটাতে ঠাকুর তো সুপারভাইজ করছেন, তো তিনি স্পেশালি একটা কিছু বলছেন যে যাতে এরকম 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 ভাবে যেন করা হয়। তো ওই বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। আরেকটি হচ্ছে ঠাকুরের মুখ চোখে আনন্দ একবারে। তো ওই বিছানা যেভাবে যা করা টরা হচ্ছে নরেন্দ্রের জন্য স্পেশালি করা হচ্ছে, আবার ঠাকুরের মুখ চোখেও একটা আনন্দ রয়েছে। না হলে কি করে হয় যে নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন, তার মানে ঠাকুর যেভাবে ব্যস্ত হচ্ছেন ও বোঝা যাচ্ছে যে আমার জন্য নয়, ওরকম নরেন্দ্র এসছেন বলে এটা করছেন। নরেন্দ্র মাস্টারমশাইয়ের থেকে কত ছোট, ছাত্রস্থানীয়ই তো বলা যায়। তো সেই নরেন্দ্রের জন্য যে ঠাকুর ব্যস্ত হচ্ছেন, এটি মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার দেখছেন, আহ্লাদিত হচ্ছেন এবং কথামৃতের মধ্যে এরকম লিখছেন। আমাদের তো সাধারণত এমনিতে হয় না। আমরা যদি কারোর প্রিয়পাত্র হই আর রোজ তিনি আমার জন্য যেটুকুনি যা ব্যবস্থা করেন, একদিন গিয়ে দেখলাম আরেকটা ছেলে এসছে তার জন্য উড়ে বাবা, তাহলে তো মনের মধ্যে একটা উল্টো রিয়াকশন হয়ে যেতে পারে যে ও আমি তার মানে সেরম কেউ নই। কিন্তু মাস্টারমশাইয়ের দেখা যাচ্ছে যে কি আনন্দ, এবং এই ডিটেলগুলো লিখছেন যে বিশেষত নরেন্দ্রের জন্যে, শ্রীরামকৃষ্ণের কাছে যিনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন, যার আমিত্ব বলে কিচ্ছু নেই। শ্রীরামকৃষ্ণ যেদিকে তাকাচ্ছেন সেই দিকে তাকিয়ে যার আনন্দ, শ্রীরামকৃষ্ণ যা শুনছেন সেটি শুনে যা আনন্দ, শ্রীরামকৃষ্ণ যা করতে বলছেন সেটি করে যার আনন্দ, তিনি মাস্টারমশাই, তিনি শ্রীম। সেই শ্রীম দেখছেন যে নরেন্দ্রের জন্য ঠাকুর কিরকম ব্যাকুল। বলছেন যে নরেন্দ্রাদি ভক্তেরা বিশেষত নরেন্দ্র বিশ্রাম করিবেন। সেখানেই শেষ নয়, তারপরেও আবার আসছে, ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন, ভক্তদের সহিত বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রের দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কইতেছেন। তার মানে অন্যরা অ্যাবসলিউটলি বোঝা যাচ্ছে যে অন্যরা কিছু না কিছু নেগলেক্টেড বটেই, যে যতক্ষণ কথা বলছেন তখন ওই নরেন্দ্রের দিকেই তাকিয়ে বেশি করে কথা বলছেন। তো এইটি শ্রীরামকৃষ্ণের ভাব, এবং মাস্টারমশাই তাতে কি আনন্দ করছেন। বলা হয় যে শ্রীরামকৃষ্ণের যে জগৎ সেখানে দুজন ইন্দ্র আছেন, একজন নরেন্দ্র আর একজন মহেন্দ্র। তো নরেন্দ্রের কথা তো আর আমরা আলাদা করে কি ভাববো, মহেন্দ্রের কথাও কতকটা তাই, যে না হলে এইরকম আত্মবিলোপ শ্রীরামকৃষ্ণের জন্য করা যায় যেটি মাস্টারমশাই শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত করছেন। মহেন্দ্র আপাতত নরেন্দ্রের প্রতি শ্রীরামকৃষ্ণের যে একটু অতিরিক্ত মনোযোগ সেটাকে সেলিব্রেট করছেন। শ্রীরামকৃষ্ণ ব্র্যাকেটে নরেন্দ্রাদি ভক্তের প্রতি, মাস্টারমশাই যেন লিখে লিখে আর মানে হচ্ছে না, আরাম হচ্ছে না, আনন্দ শেষ হচ্ছে না, আবারও লিখলেন যে শ্রীরামকৃষ্ণ ব্র্যাকেটে নরেন্দ্রাদি ভক্তের প্রতি, মানে নরেন্দ্র এটসেট্রা, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। এই অবস্থা মানে শ্রীরামকৃষ্ণের ওই যে সাধন অবস্থা এবং ঈশ্বরের জন্য প্রচণ্ড ব্যাকুলতা, সেই জায়গাটির কথাই সম্ভবত বলছেন, সেই সময়কার কথা, যে আমার এই অবস্থার পর মানে ঈশ্বরকে নিয়ে ছাড়া থাকতে পারছেন না। তো আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। যখন ওই ঈশ্বরীয় ভাব ভেতরে পূর্ণ মাত্রায় এসে গেছে, তখন the divine mood has dawned upon Sri Ramakrishna, তখন কি হয়েছে বলছেন, আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। তার মানে খুঁজে বেড়াতাম মানে কোথায় এগুলো পাঠ হচ্ছে। এরেদার কৃষ্ণ কিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। এই কৃষ্ণ কিশোর মহাশয়ের কথা শ্রীরামকৃষ্ণ একাধিকবার বলেছেন। আরিয়াদা হয়ে এনার বাড়ি, খুব নিষ্ঠাবান সাধক ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, বৃন্দাবনে গিয়েছিল, সেখানে একদিন জল তৃষ্ণা পেয়েছিল, কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণ কিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে, অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে, কি বিশ্বাস। গল্প বলছেন নরেন্দ্রনাথের কাছে, আর মাস্টারমশাই সেটা লিপিবদ্ধ করছেন। তার মানে খুব অপূর্ব পরিবেশ। শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের কথা বলছেন, কিন্তু লোকে নিজের জীবনের কথা বলতে গেলে কত রকম আসে। এখানে শ্রীরামকৃষ্ণ দেখাই যাচ্ছে যে শুরুই করেছেন যা দিয়ে, কথামৃতের মধ্যে যা পাচ্ছি সে তো অন্যের কথা, কি চমৎকার ভাবে। আবার পরে আবার একটু নিজের জীবনের প্রসঙ্গেও আসবেন, নিজের সাধন জীবন ইত্যাদির কথায় আসবেন। তো এখানে কৃষ্ণ কিশোরের কথা বলছেন যে বিশ্বাস, যে সেই লোকটি বলেছিল যে সে নিজ জাতির, কিন্তু ইনি বলছেন তুই বল শিব। তার মানে শিব বলাতে যে সে শুদ্ধ হয়ে যাচ্ছে, এইটি তার বিশ্বাস।
তো ওই নামের মধ্যে ওই মাহাত্ম্য রয়েছে, যে ব্রাহ্মণ যদি শিব উচ্চারণ করে তাহলে সে আরো উচ্চ অবস্থা প্রাপ্ত হবে, বোঝাই যাচ্ছে। তো যে কোনো মানুষ যার মধ্যে ওই হেজিটেশন রয়েছে যে নিজ জাতি সে ব্রাহ্মণের জল তুলে দেবে, তাকে বলছে তুই বল শিব। তো এই নামেতে মন্ত্রেতে যে বিশ্বাস সেইটি রিকালেক্ট করছেন, সেটির উপরে রিফ্লেক্ট করছেন শ্রীরামকৃষ্ণ। এরেদার ঘাটে একটি সাধু এসেছিল, আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, শ্রীরামকৃষ্ণের সম্পর্কিত দাদা। তা বলছেন যে আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব। এবারে কম বয়সী ছেলে হলে যা হয় যে একটু পারমিশনের মতো করে, তুমি যাবে? হলধারী দাদাকে জিজ্ঞাসা করছেন, বলছেন আমি কালীবাড়িতে হলধারীকে বললাম কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। তাই এরকম ভাবে তিনি বলেছেন যে সাধু তো কি হয়েছে, অর্থাৎ সমস্ত জগতেই সে একই চৈতন্য, তাহলে সাধুকে আবার আলাদা করে দেখতে যাওয়ার কি আছে, এইরকম হচ্ছে তার ভাব। তো বলছেন যে হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, শ্রীরামকৃষ্ণ বলছেন গীতা বেদান্ত পড়া মানে গীতার সঙ্গে বেদান্ত যোগ করছেন, মানে ওই অদ্বৈত বেদান্তের কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ বহু জায়গায় বেদান্ত বলতে অদ্বৈত বেদান্তের কথা বলেছেন, যেখানে নিরাকার নির্গুণ সর্বব্যাপী চৈতন্যের প্রসঙ্গ আছে, যে সকলের মধ্যেই সেই একই চৈতন্য। আর এই জগৎকে দেখাটা ঠিক মতো হচ্ছে না, জগৎকে দেখাটা ঠিক হচ্ছে না, মায়াময় এই জগৎ, জীব ব্রহ্মই, তা সেই জন্য কোনো ভেদ নেই, কোথাও কিছু কোথাও কম কোথাও বেশি, সব কিছু ব্যাপার নেই, সমস্ত জায়গাতেই চৈতন্য রয়েছে। সেই জন্য সাধুকে আবার আলাদা করে দেখতে যাবো কি, ওইটাই বলেছেন। এবং সেটা এই যে এরা দেখতে যাবে হুল্লোড় করে, সেটা নিবৃত্ত করবার জন্য একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে, একটু এক্সট্রিম ভাবে বলে দিয়েছেন। কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। শ্রীরামকৃষ্ণের একদম বাচ্চাদের মতো ভাব, যে হলধারী দাদা বলেছে তো উনি কাঁচুমাচু হয়ে চলে এসছেন, ওই যে কিনা নিয়ে যাবে বলেছিল বেড়াতে যাওয়ার মতো করে, তাই বলছেন যে সে নিয়ে যাবে বা দুজনে মিলে যাবেন ভেবেছিলেন। তো কৃষ্ণকে আমি বলছেন যে কৃষ্ণ কিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম, সে মহা রেগে গেল আর বললে কি হলধারী এমন কথা বলেছে। তারপরে শ্রীরামকৃষ্ণ যেন মজাও দেখছেন, বাপরে কি রেগে গেল, পালা পালা পালা। আবার গিয়ে কৃষ্ণ কিশোরকে বলছেন যে ওই তো এইরকম কথা বলছেন, তখন কৃষ্ণ কিশোর আবার রেগে গেল, তো সে মহা রেগে গেল। গিয়ে তিনি কি বলছেন, যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা, সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এইরকম কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। যে কৃষ্ণ কিশোর তিনি খুব রেগে গেছেন, তার বক্তব্য হচ্ছে যে যে ঈশ্বর চিন্তা করে, যে রাম চিন্তা করে আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা, সে জানে না যে দেহ ভক্তের দেহ চিন্ময়। এটি ভক্তির দিক থেকে। তাহলে একজন জ্ঞানের দিক থেকে বলছেন, একজন ভক্তির দিক থেকে বলেছেন, আর শ্রীরামকৃষ্ণ মাঝখান থেকে মজা দেখছেন যে কি রেগে গেছে সেই শ্রীরামকৃষ্ণ, যিনি দুটির অপূর্ব সমন্বয় করবেন। তো তিনি ওই রকম ভাবে নরেন্দ্রনাথের কাছে ওই বিছানার কাছে এসে বসে এইসব গল্প করছে যে কৃষ্ণ কিশোর যা রেগে গেল না সেই শুনে। তা বলছেন যে এরকম সব বলেছেন, বলছেন এত রাগ, মানে কৃষ্ণ কিশোর বলছেন এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আবার শ্রীরামকৃষ্ণ আর কি দেখছেন দূর থেকে যে উড়িয়ে বাবা, আমাদের ভাষায় বলতে গেলে হেভি রেগে গেছে, রেগে গেছে। এবং সেটা কিন্তু বোঝাই যাচ্ছে যে খুব একটা অনুমোদন নেই, যে এত রেগে গেল, মানে না হলধারী দাদার ওই সাধু দেখতে যাওয়ার কথায় উষ্মা প্রকাশে অনুমোদন আছে, না কৃষ্ণ কিশোর ওই হলধারী দাদার যে সেন্টিমেন্ট সেটাকে পুরোপুরি অগ্রাহ্য করা, সেইখানে শ্রীরামকৃষ্ণের সমর্থন আছে। দুটোর কোনোটাতেই নেই। কেন না শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে ওটাও সত্য এটাও সত্য, কখনো ওটা কখনো এটা, এইসব নিয়েই একজন সাধকের অন্তঃকরণ এবং এই দুটোর সমন্বয় করতে জানতে হয়। কারোর মধ্যে যদি একটা প্রিডমিনেন্ট হয় তাহলে সে অন্যটাকে খাটো করবে না, সে ভাববে যে তার জন্য ঈশ্বর এই পথটি রেখেছেন। এই সমস্ত অসাধারণ সমন্বয়ী বার্তা শ্রীরামকৃষ্ণ দিয়েছেন তো, যে যার জ্ঞানের ভাব সে ভক্তকে খাটো চোখে দেখবে না, যার ভক্তির ভাব সে জ্ঞানকে ডিনাউন্স করবে না, এই যে জায়গাটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। সুতরাং ইন দ্য ফিটনেস অফ থিংস ইটস অনলি টু বি এক্সপেক্টেড যে ওনার হেভি মজা লাগছে যখন দেখছেন যে কি রাগান রেগে গেছে। বলছেন যে এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। এর মধ্যে একটা বৈপরীত্য আছে, যে এসি ঘরে বসে যদি একজন রেগে যায়, আরেকজন
চাঁদনি চকে প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে সেইখানে আরেকজনের সঙ্গে ঝগড়া করছে। তখন লোকে বলবে, ও গরমেও তো লোকটার অবস্থা কাহিল, আর মন মেজাজ ঠিক নেই, ঝগড়া করছে। আরেকজন এসি ঘরে আরামে বসে আছে, সেই সময় রেগে গেল, বাবা রে বাবা, তুই তো ঠান্ডা ঘরে বসে আছিস। এরকম মানুষের অনেক সময় মনে হয়। ওই যে বৈপরীত্য, যে বেশ দিব্যি ঠান্ডা ঘরে আরামে বসে আছো, তো কি ফোনে একটা কার ফোন এলো আর ওই রকম মাথা গরম করে বলতে আরম্ভ করে, ধর ওরকম কেউ করে নাকি? শ্রীরামকৃষ্ণের কতকটা ওরকম ভাব যে কালীবাড়িতে ফুল তুলতে এসেছি, এদিকে এসেছে ফুল তুলতে, ওইদিকে ওই রকম রাগের এক্সপ্রেশন। হলদারির সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না, তাহলে লোকে বলে ফুল আর কাঁটা। তো এই ফুল তুলতে এসছে আর সেই সময়তে ওই রকম রাগের এক্সপ্রেশন, এতে বলতে শ্রীরামকৃষ্ণের ব্যাপক হাসি পেয়েছে বলে মনে হয়। এবং সেইটা এই দুর্গাপুজোর সপ্তমীর হপ্তাখানেক আগে নরেন্দ্রনাথের সঙ্গে শেয়ার করছেন। কি অপূর্ব পরিবেশ! দুর্গাপুজোর আগে লোকে বলে যে পুজোর পরিবেশ এসে যায়, শ্রীরামকৃষ্ণ সেই রকম ভঙ্গিতে যেন কথা বলছেন, খুব মজার কথা শেয়ার করছেন, কিন্তু তার মধ্যে উপদেশ থেকে যাচ্ছে, তার মধ্যে জীবনের ইঙ্গিত থেকে যাচ্ছে নরেন্দ্রনাথের কাছে। উত্তরকালে যিনি স্বামী বিবেকানন্দ, যিনি বলছেন যে আমি একজন খ্রিস্টানের সঙ্গে তার চার্চে যাব এবং ক্রুসিফিক্সের কাছে নতজানু হব, আমি একজন মুসলমানের সঙ্গে মসজিদে গিয়ে তার মতো উপাসনা করব, আমি একজন বৌদ্ধের সঙ্গে ত্রিশরণের কাছে নতজানু হব, আমি গভীর অরণ্যে যে হিন্দু পরমাত্মার ধ্যান করছেন তার পাশে ধ্যানে বসব। And not only shall I do all these, but I shall keep my heart open for all that may come in the future. আমি যে শুধু এরকমই করব মানে আমার মনটা ওদের সঙ্গে যাচ্ছে। যিনি চার্চে যাচ্ছেন আমার মন তার সঙ্গে, যিনি মসজিদে যাচ্ছেন, যিনি নির্বাণের কথা বলছেন, যিনি ভক্তি পরমেশ্বরের কথা বলছেন, সমাধির কথা বলছেন, আমি তাদের সকলের সঙ্গে রয়েছি, তাদের সকলের সঙ্গে যাচ্ছি। আর শুধু তাই নয়, আমার এই স্থূল শরীরটা যখন থাকবে না, বলার ভঙ্গিটা যেন এরকম, not only shall I do all these, but I shall keep my heart open. এটা কতদিন পর্যন্ত? চিরকালের জন্য বিবেকানন্দ বলছেন, for all that may come in the future. ভবিষ্যতে আর যা যা আসতে পারে তার জন্য আমি হৃদয় উন্মুক্ত রাখবো। সেই জন্য ওই ফুল তুলতে গেলে যদি বা তার মধ্যে কাঁটা ছিল, যদি বা মনের মধ্যে অন্যরকম কিছু ছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণ ফুলের মতো ধর্মকে আনছেন, ফুলের সৌরভে ধর্মীয় সম্ভাবনাকে জারিত করছেন। শুনছেন নরেন্দ্রনাথ, উত্তরকালে বিবেকানন্দ রূপে, যার মুখ দিয়ে এই মহা সমন্বয় এবং শান্তির বাণী উচ্চারিত হয়েছে। আমরা রয়েছি কথামৃতের মধ্যে, আমরা রয়েছি কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেখানে আমরা শুনছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তাহে 6 দিন, সোম থেকে শনিবার রাত্রি 9টা থেকে 10টা, এবং এই ইউটিউব চ্যানেলে যেখানে কথায় কথায় কথামৃত হচ্ছে সেখানেই অন্য দিনটি অর্থাৎ রবিবার রাত্রি 9টা থেকে 10টা শুনছি শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের অভিজ্ঞতার কথা বলছিলেন এবং বললেন যে হলধারী দাদার কথা বললেন, কৃষ্ণ কিশোরের কথা বললেন, ওই যে ফুল তুলতে গিয়ে ওইসব করেছে, তার কথার মধ্যেই রয়েছেন। তিনি বলছেন, আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল, আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। তো ওই যে উন্মাদ অবস্থা, তিনি বলেছেন যে সাধনকালে উন্মাদ অবস্থা, কোথা দিয়ে দিন রাত্রি যাচ্ছে তার ঠিক নাই। তো কৃষ্ণ কিশোর মহাশয়, তিনি আচারী, নিষ্ঠাবান ব্রাহ্মণ, তার মতো করে ধর্মকে নিয়ে রয়েছেন। তো তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন, আমায় বলেছিল পৈতেটা ফেললে কেন? তো শ্রীরামকৃষ্ণের তখন কোনো হুঁশ নেই এবং পৈতের জন্য তিনি আর কেয়ার করছেন না, অথচ চট্টোপাধ্যায় বাড়ির ছেলে। তো সেখান থেকেই প্রশ্ন এসেছে যে পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলো তখন আশ্বিনের ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল, আগেকার চিহ্ন কিছুই রইল না, হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? বিস্ময় চিহ্ন দিয়েছেন মাস্টারমশাই। তা শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন ওগুলো তো আর ও তো হিসেব করে জোটপাট করে রাখতে পারছি না, তাই বললাম তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। উন্মাদ হয় মানে এটা খুব আনন্দের সঙ্গে এই ইচ্ছা প্রকাশ করা বা আশীর্বাদ করা যে ঈশ্বরের জন্য যদি ওরকম অবস্থা হয়, উন্মত্ত অবস্থা হয়, তখন তুমি আর কিছু ঠিক রাখতে পারবে না। ওই যে একটু আগে বললেন হনুমানজির কথা,
একটু আগে মানে আমরা 24শে অগাস্টের প্রসঙ্গে শুনেছিলাম যে তিনি বলছেন আমি বার তিথি নক্ষত্র এসব কিছু জানি না, কেবল রাম জানি, আমি এক রাম চিন্তা করি। এই যে কথা তিনি বলেছিলেন, এখানে আবার সেটা আসছে যে সব উড়ে উড়ে যাচ্ছে কোনো কিছু, তুমি একবার ওরকম হলে তখন তুমি বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণ বলছেন তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বোঝো। এটির মধ্যে একটা আশীর্বাদের মতো থেকে যাচ্ছে বলে মনে হয়। বয়স যার যাই হোক, শ্রীরামকৃষ্ণ যখন বলছেন, সে গদাধর চট্টোপাধ্যায় হন, শ্রীরামকৃষ্ণ পরমহংস হন, ও যিনি বলুন না কেন, ওর মধ্যে একটা আশীর্বাদ থেকে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর একেবারে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। তা বলছেন তাই হলো, কৃষ্ণ কিশোরের ওরকম উন্মাদ ভাব হলো এবং তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওং ওং বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে কৃষ্ণ কিশোরকে যেমন বলা হয়েছিল ওরকম ফলে গেল, ওরকম ফলে গেল এবং তখন ওরকম ওং ওং বলতো, এক ঘরে চুপ করে বসে থাকতো। নাটাগড়ের রাম কবিরাজ এলো। তাহলে ওই অন্যরা যারা ছিলেন শুভানুধ্যায়ী তারা কবিরাজকে ডেকেছেন। তা বলছেন যে নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণ কিশোর তাকে বললে ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। সকলের হাস্য, সবাই হেসে ফেলেছেন যখন শ্রীরামকৃষ্ণ এরকম বলছেন। তার মানে ওই যে মাথা গরম হয়েছে টয়েছে এরকম ভাবে সবাই যে ভেবেছে এবং কবিরাজ ডেকেছে, তখন কৃষ্ণ কিশোর যে বসে রয়েছেন এবং ওই ওঙ্কার তিনি করে যাচ্ছেন, জপ করছেন, উচ্চারণ করছেন, তিনি পুরো ব্যাপারটা বুঝেছেন, মজা হয়েছে ভেতরে ভেতরে, সমস্ত জিনিসটা তিনি অ্যাকসেপ্ট করেছেন যে আচ্ছা কে কবিরাজ ডাকছে ডাকুক। কিন্তু তারপরে যা বলছেন তখন তো বোঝা যাচ্ছে যে ভেতরে পূর্ণ জ্ঞানের অবস্থা রয়েছে যেন। তখন তিনি কি বলছেন যে কবিরাজকে বলছেন যে ওগো আমার রোগ আরাম করো, কিন্তু দেখো যেন আমার ওঙ্কারটি আরাম করো না। এই সকলের হাস্য যে শ্রীরামকৃষ্ণ যে বলেছিলেন যে তোমার এবার উন্মাদ হয় তো বোঝো, তা তার সেরকম অবস্থা, কিন্তু তার মধ্যে একটা হিউমার রয়ে গেছে এবং কি সুন্দর তিনি সাম আপ করছেন পুরো জিনিসটা। এইরকম সব কথা বলছেন। তারপরে আবার দেখাচ্ছেন যে ওর মধ্যে যদি পূর্ণ জ্ঞানের অবস্থা না হয়, যদি একটু বাকি থাকে, তাহলে আবার সংসারের যে বিক্ষেপগুলো আছে, সংসারের যে ওঠানামাগুলো আছে, সেটাও মানুষকে এফেক্ট করে। তো কৃষ্ণ কিশোরের সম্পর্কে যখন শ্রীরামকৃষ্ণ শেয়ার করছেন, নরেন্দ্রাদি ভক্তরা রয়েছেন বিছানার কাছে এসে বসে রয়েছেন শ্রীরামকৃষ্ণ, তখন আর একটা মজার কথা বলছেন, which proves that Krishna Kishore was perhaps yet to reach the goal. বলছেন একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললে ট্যাক্সওয়ালা এসেছিল তাই ভাবছি, বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। তো বলছেন যার ওই রকম অবস্থা তার আবার এই ট্যাক্সওয়ালা নিয়েও চিন্তা রয়েছে, কিন্তু রয়েছে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন আমি বললাম কি হবে ভেবে, না হয় ঘটি বাটি লয়ে যাবে, যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খ গো। এই খ যেই বলেছেন নরেন্দ্রাদির হাস্য, নরেন্দ্র হেসে ফেলেছেন। মানেটা কি? খ মানে হচ্ছে আকাশবৎ, সাধক নিজেকে আকাশবৎ ভাবছেন, তো তো সেটির নাম হচ্ছে খ। তো যখন সাধক নিজেকে আকাশবৎ ভাবছেন তখন কি হচ্ছে যে তিনি সেই অবস্থার মধ্যে অবস্থান করছেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তুমি তো আকাশবৎ, তাহলে কি হবে? তা বলছেন যে আমি বললাম কি হবে ভেবে, না হয় ঘটি বাটি লয়ে যাবে, যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খ গো। এটা নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণ কিশোর বলতো আমি আকাশবৎ। অধ্যাত্ম পড়তো কিনা, অধ্যাত্ম রামায়ণের কথা বললেন। মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম, হেসে বলতাম তুমি খ, টেকসো তোমাকে তো টানতে পারবে না। এইসব মজা হচ্ছে। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম, কারুকে মানতাম না, বড় লোক দেখলে ভয় হতো না। তো এটি বললেন যে এইরকম আমার একটা অবস্থা হতো যখন ওই রকম অবস্থা, উন্মাদ মানে ঈশ্বরীয় ভাবে উন্মাদ, ওই বাইরের জগতে কোনো তোয়াক্কাই করছেন না, বামুনের ছেলে পইতে খুলে গেছে কিন্তু সেটার জন্য কেয়ার করছেন না, কেয়ার করবার কোনো অবসর নেই, সেই রকম অবস্থা বলছেন যে উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা, হক কথা বলতুম, কারুকে মানতাম না, বড় লোক দেখলে ভয় হতো না। মোটামুটি এইরকম জায়গা পর্যন্ত আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। কেন, এরপরেই তিনি কতগুলো অদ্ভুত উদাহরণ দেবেন যে ওই বড় লোককে ভয় করছেন না। এই বড় লোককে ভয় করছেন না মানে তাকে যে খাটো করছেন তা নয়, কিন্তু অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন এইভাবে যে যদি বাগবাদিনীর একটি কিরণ আসে তাহলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো মনে হয়। অর্থাৎ সেই
জগদীশ্বরী, সেই বাগবাদিনী, সেই মা সরস্বতী, তার কিরণ এলে পণ্ডিতগুলোকে কেঁচোর মতো মনে হয়। তার মানে যে মানুষকে দেখলে আগে ভয় করতো, আগে সম্ভ্রম জাগতো একটা, যে না জানি কত পড়াশোনা, কিন্তু বাগবাদিনীর একটা ওইরকম কিরণ এলে, আর রে অফ উইজডম যখন আসছে, তখন তাদেরকে কেঁচোর মতো মনে হচ্ছে। তার মানে আর ভয় করছে না তাদেরকে, সবই তো সেই মায়ের অধীন। আর সেই মায়ের একটা কিরণ যখন আসছে, তখন এরকম ভাব হচ্ছে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন ওই উন্মাদ অবস্থায় এরকম হতো। তাহলে পরে হয়নি কেন? পরে হয়নি কেন? যে পরে উনি চেপে চুপে রেখেছেন ওই ভাবটা, চেপে চুপে রেখেছেন, যে বড় বড় মানুষ, তাদের সামনে নিজেকে একটু কন্ট্রোল করে রেখেছেন। আর সেই সময় কন্ট্রোল করতে পারতেন না, যা মনে হতো সেটা বলে দিতেন। কিন্তু যা মনে হতো মানে বেপরোয়া কথা বলা নয়, একটা সিন ক্রিয়েট করা নয়, কিন্তু খুব উপযুক্ত কথা বলা। সেইগুলোর কতগুলো অদ্ভুত দৃষ্টান্ত শ্রীরামকৃষ্ণ দেবেন, যেখানে কিনা যতীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবেন, সৌরীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবেন, জয় মুখার্জির কথা বলবেন, রানী রাসমণির কথা বলবেন, যে উপযুক্ত মনে করেছি সেই জন্যে তাদেরকে এই কথাগুলো বলে দিয়েছি। এগুলি যেমন অমৃত কথা, তেমনি এগুলি বিরাট বড় সংবাদের মতো, তথ্যের মতো। এর মধ্যে অপূর্ব সত্য রয়েছে। রানী রাসমণি, শ্রীরামকৃষ্ণের জীবনের সঙ্গে যার ওই রকম যোগ, তাকে শ্রীরামকৃষ্ণ কি বলেছিলেন এবং কেন তিনি শ্রীরামকৃষ্ণকে অত মানতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, প্রণাম করতেন, পুজো করতেন, সেই সমস্ত কথা এইগুলির মধ্যে দিয়ে প্রবেশ করব কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি আপনারা দেখছেন সোম থেকে শনিবার প্রাণারাম ইউটিউব চ্যানেলে, এবং রবিবার দেখছেন শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। আমরা বলছিলাম এটি বলতে বলতেই শেষ করব, শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গের মধ্যেই থাকছি। সেই শ্রীরামকৃষ্ণ যিনি আজকের অনুষ্ঠানে আমরা 24শে অগাস্টের প্রসঙ্গে শুনেছিলাম যে হনুমানজির কথা বলেছিলেন, যিনি বলেছিলেন, ভাই আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না, আমি এক রাম চিন্তা করি, মানে জগতের বেশি ক্যালকুলেশন করি না। ওই যে রাম চিন্তা, আমাদের মনে হয় যে এইখানে ভাবতে ইচ্ছে করে সেই তার কথা, যিনি নিজের জীবনের স্থূলদেহের প্রায় শেষের দিকে বলেছেন, তার আগেও একাধিকবার বলেছেন যে যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রাম ও কৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণের কথা আমাদের ভাবতে ইচ্ছে করে। আর হনুমানজি যে বলেছিলেন বারতিথি জানি না, আমি এক রাম চিন্তা করি, তেমনি আমাদেরও ভাবতে ইচ্ছে করে যে শ্রীরামকৃষ্ণ, মা শারদা যেন আমাদের সেইভাবে পরিচালিত করেন, যেখানে জগতের অনেক কুটিলতার মধ্যে যেন আমাদের ঢুকতে না হয়, অনেক জটিল হিসাবের মধ্যে যেন ঢুকতে না হয়, অনেক রকমের উদ্দেশ্য প্রণোদিত ক্যালকুলেশনের মধ্যে না ঢুকতে হয়, অনেক রকমের হিডেন ইন্টেনশনের মধ্যে যেন আমাদের ঢুকতে না হয়। আমরা যেন সোজা রাস্তায় সহজভাবে ঈশ্বর চিন্তা করতে পারি, এমনভাবে যাতে আমাদের জীবন ও জগতের পক্ষে কল্যাণময় হয়। এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বড় মানুষকে ভয় করতাম না, এর মধ্যে কত বার্তা রয়ে গেছে, যে আনডিউলি তুমি কারুর কাছে ওরকম ভীত হয়েও না। এই সব যে অমীয় বার্তা, যেটি আমাদের ধীরে 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 সেই রাজ রাস্তা দিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যায়। আমরাও যেন ওই হনুমানজি, মহাভক্ত মহাবীর হনুমানজি যেমন রাম চিন্তা করেছেন, আমরাও যেন আমাদের সাধ্যমতো রামকৃষ্ণ চিন্তা করতে পারি, এবং সেই ভাবনা বজায় রেখেই আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব, এই আশা রেখে যে আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে এই অনুষ্ঠানে একই সময়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।